আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ভিডিওটা হচ্ছে কিভাবে 15 দিনের কাজ আমি একদিনেই করে রাখি সেটার একটা টিপস। আপনারা চাইলে আমার ভিডিওটা দেখে 15 দিনের কাজ একদিনেই করে রাখতে পারেন। যদি আমার এই ভিডিওটা ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশন বেল আইকনটি অন করে রাখবেন, তাহলে সবার আগে আমার ভিডিও আপনার কাছে পৌঁছে যাবে। ভিডিওটা দেখার শুরুতে প্লিজ একটা লাইক দিয়ে দিন আর আপনার মূল্যবান মতামত আমাকে জানিয়ে যাবেন, তাহলে আমার বুঝতে সুবিধা হবে যে আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগছে। দেখুন এখানে আমার 1 মাসের মাসকাবারি আছে। এই মাসকাবারিটা আমি কিভাবে রাখি, আর 1 মাসই কিন্তু ভালো থাকবে, আস্তে আস্তে সব শেষ হয়ে যায়, যার কারণে আমি পলি দিয়ে রাখি। দেখুন সব উপকরণ আমি পলির ভিতরে রাখবো একটা পাত্রে। আমার বাসায় যেহেতু কম জায়গা, সেজন্য আমি এভাবেই মাসকাবারিগুলো গুছিয়ে রাখি। মাসকাবারি যদি আপনারা একটু বুঝে শুনে খরচ করেন তাহলে কিন্তু 1 মাসের মাসকাবারি 2 মাসও অনেক সময় চলে যায়। তো আপনারা একটু বুঝে শুনে মাসকাবারিটা খরচ করবেন। আমার সব মাসকাবারি কিন্তু অনেকটাই থেকে গেছে, যার কারণে সবগুলো উপকরণ আমি রেখে দিচ্ছি। আমার যখন শেষ হবে তখন বের করে একটা একটা করে নিব। আমি আমার আরেকটা ভিডিওতে দেখিয়েছি যে আমার মাসকাবারি কিভাবে বেঁচে যায়, আর খুব সহজে আমার এই মাসের বাজার করলে শেষ সময়ে পৌঁছায়। আবার অনেক সময় আছে 2 মাসও আমার মাসকাবারি চলে যায়। দেখুন সব কিছু আমি এভাবে রেখে দিব। এবার ঢাকনাটা লাগিয়ে দিব, এভাবে রেখে দিলে ভালো থাকবে। আর যে ডালটা বেঁচে গিয়েছিল সেই ডালটা রোদে দিয়ে রেখে দিব এভাবে একটা বয়মে। আপনারা চাইলে মাঝে মাঝে রোদে দিতে পারেন, রোদে দিলে ডালটা ভালো থাকবে। এই ডালটা অনেক দিন চলে যাবে। তো এভাবেই আমি রোদে দিয়ে কিছুদিন সংরক্ষণ করি, মানে ভালো থাকে এভাবে রাখলে। মুখটা আটকে নিব। আর যে ছোলাটা আনছিল সেই ছোলাটার মুখ খুলে এবার একটা বয়মে রেখে দিব, তাহলে ছোলা অনেক দিন পর্যন্ত ভালো থাকবে। দেখুন ছোলাটা আমি বয়মের ভিতর রেখে দিচ্ছি। এভাবে গুছিয়ে কাজ করলে কিন্তু কাজ করতে বেশি সময় লাগে না, আর সময়ের কাজ সময়ে করা যায়। দেখুন একবারে এই কাজটা আমি করে রাখতেছি 15 দিন, আর আমার কিছু করা লাগবে না। এইখানে আমার 1 মাসের ডিম আছে, তবে 1 মাস নাও চলতে পারে, ডিমটা একটু বেশি লাগে। তো ডিম আমি একটা পাত্রে নিয়ে নিয়েছি। ডিমটা অবশ্যই ধুয়ে ফ্রিজে রাখ। ডিমের গায়ে অনেক জীবাণু থাকে, সেজন্য আপনারা ডিম আনার পর অবশ্যই ডিমটা ধুয়ে রাখবেন। দেখুন আমি যেভাবে ডিমটা ধুয়ে রাখি আপনারাও সেভাবে ডিমটা ধুয়ে পানি ছাড়িয়ে পানিটা শুকিয়ে এলেই ফ্রিজে রাখবেন। ডিম ধুয়ে রাখলে ডিমের গায়ে আর কোনো জীবাণু থাকে না। সবগুলো ডিম আমি উঠিয়ে নিচ্ছি। দেখুন সবগুলো ডিম আমার নেওয়া হয়ে গেছে। এবার আমি বেসিংয়ের কাছে যাব। বেসিংয়ের কাছে যে দেখুন কিভাবে আমি ডিমটা পরিষ্কার করি, আপনারাও এভাবে ডিমটা পরিষ্কার করে রাখবেন। এটা কিন্তু আমার অনেক দিনের কাজ, একদিনেই করে রাখলাম। দেখুন পানি ছেড়ে দিয়েছি। এবার একটা তার নিয়েছি, তার দিয়ে ডিমটা খুব ভালোভাবে ধুয়ে নিব। এইভাবে একটা একটা করে ডিম নিয়ে তার দিয়ে পরিষ্কার করে নিব। দেখুন কতটা পরিষ্কার হয়েছে, আগে কেমন ছিল আর এখন দেখেই কিন্তু বুঝতে পারছেন। আমি এভাবেই রেখে দিব, পানিটা শুকিয়ে এলে নর্মাল ফ্রিজে রেখে দিব। ডিম অনেক দিন পর্যন্ত এই ডিমটা সংরক্ষণ করা যাবে। দেখুন আমি ডিম এভাবে শুকিয়ে নিয়েছি। এবার সবগুলো ডিম আমি ফ্রিজে রেখে দিব। এভাবেই রেখে দিই ফ্রিজে, অনেক দিন পর্যন্ত ভালো থাকে, ডিম নষ্ট হয় না কিন্তু এভাবে ডিম রাখলে। আপনারা ডিম আনার সাথে অবশ্যই ডিমটা ধুয়ে রাখবেন, আর একটা তার দিয়ে ভালোভাবে ধুয়ে নেবেন। একটু ভীম ব্যবহার করবেন, ভীম দিয়ে ডিমটা ধুয়ে নেবেন, তাহলে ডিমে আর কোনো জীবাণু থাকবে না। এবার যে মেন কাজ সেটাই করব। দেখুন আগের দিন কিন্তু আমার হাত কেটে গিয়েছিল, তো একটা আপুর ভিডিও দেখে ভাবছি আপুর মতো চেষ্টা করব। তো একটা পলি দিয়ে হাতের আঙ্গুলটা বেঁধে নিয়েছি। হাতের আঙ্গুলটা এভাবে বেঁধে নিলে পেঁয়াজ রসুন কাটার সময় কিন্তু হাত কেটে যায় না। অনেক পেঁয়াজ রসুন কাটতে হবে, সেজন্য বটি দিয়ে আজকে পেঁয়াজ রসুনটা কাটবো। ছুরি দিয়ে তো আর এত পেঁয়াজ রসুন কাটা সম্ভব না, সেজন্য আপুর কাজটা আমি ফলো করলাম। এখানে আমি পেঁয়াজ কেটে নিব। পেঁয়াজটা আমি 15 দিনের জন্য কেটে নিয়েছি। তো এটা কিন্তু অনেক বড় একটা কাজ, অনেক দিনের কাজ একদিনেই করে নিলাম। বারবার পেঁয়াজ পেস্ট করার থেকে একদিনে করে রাখাই ভালো। আমি এভাবে পেঁয়াজ রসুন আদা পেস্ট করে রেখে দিই ডিপ ফ্রিজে। যখন যেটুকু লাগে রেখে দিই নর্মাল ফ্রিজে। দেখুন পেঁয়াজ কিন্তু আমার কাটা হয়ে গেছে। এবার আমি ধুয়ে পরিষ্কার করে নিব।
আর নর্মাল ফ্রিজে পেঁয়াজ রাখার পদ্ধতি আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ছুলে রাখা পেঁয়াজ আমি একটা বয়মের ভিতর সামান্য একটু পানি দিয়ে নিয়ে এখানে যে কয়টা পেঁয়াজ রাখবেন মানে ধরবে সেই কয়টা পেঁয়াজ আপনারা রেখে দিবেন। যখন যে কয়টা পেঁয়াজ প্রয়োজন এখান থেকে নিয়ে ব্যবহার করবেন। এভাবে কিন্তু অনায়াসে 15 দিন পেঁয়াজ আপনি ব্যবহার করতে পারবেন। এই পেঁয়াজটা বারবার কাটাকাটির ঝামেলা ছাড়াই কিন্তু এভাবে রেখে দিতে পারেন আপনিও। আমার এই ট্রিক্সটা একবার হলেও ট্রাই করবেন আর অবশ্যই আমার কমেন্টে জানিয়ে যাবেন এই ট্রিক্সটা আপনাদের কাছে কেমন লাগছে। তো পেঁয়াজ আমি নিয়েছি, এবার বয়মের মুখটা আটকে দিব। দেখুন এভাবেই কিন্তু রেখে দিব। আর বাকি যে পেঁয়াজ রয়েছে সেই পেঁয়াজ পেস্ট করে নিব, একটু কেটে নিব। ব্লেন্ডারে ব্লেন্ড করব তো সেজন্য আস্ত পেঁয়াজ দিব না, একটু কেটে কেটে নিব। আর এখানে রসুন রয়েছে, রসুনও আমি পেস্ট করে নিব। রসুন এভাবেই কেটে নিয়েছি দেখুন। এরপর আদা কেটে নিব, আদাটাও পেস্ট করে নিব। এভাবে 15 দিনের কাজ আমি একদিনেই করে রাখি। আপনারা চাইলে 1 মাসের জন্য করে রাখতে পারেন। দেখুন সব কিছু কিন্তু কেটে নেওয়া হয়ে গেছে, ময়লাটা ফেলে দিব। ফ্রিজ কম বেশি সবার বাসায় আছে, তো আপনারাও কষ্ট কমানোর জন্য এভাবে পেস্ট করে রাখতে পারেন। দেখুন এখানে পেঁয়াজ, আদা, রসুন সব কিছুই কিন্তু কেটে নিয়েছি। এবার পেস্ট করে নেব ব্লেন্ডারের জারে। ফার্স্টে আমি পেঁয়াজ পেস্ট করে নিয়েছি। আমাদের রান্না করতে অনেক সময় লাগে, তার একটাই কারণ পেঁয়াজ, রসুন, আদা, মশলা সব কিছুই পেস্ট করে নিতে হয়। এভাবে যদি আপনারা পেস্ট করে রাখেন তাহলে কিন্তু খুব কম সময়ের মধ্যে আপনারা আপনাদের রান্নাটা কমপ্লিট করতে পারবেন। এতে করে বাসার অন্য কাজ আপনি খুব সহজেও করতে পারবেন, কারণ আমাদের রান্নার সময়টা বেশি লেগে যায়। দেখুন পেঁয়াজটা কিন্তু পেস্ট করে নিয়েছি। এভাবে রসুন আর আদা পেস্ট করে নিব। দেখুন রসুনটা দিয়ে দিচ্ছি, রসুনটাও পেস্ট করে নিব। আপনারা সামান্য একটু পানি ব্যবহার করবেন। সামান্য একটু পানি ব্যবহার করলে কিন্তু পেস্টটা খুব ভালোভাবেই করা যায় আর আস্তে আস্তে থেকে যায় না, তাই একটু হলেও পানি ব্যবহার করবেন। রান্নার কাজ সহজ করতে আপনারা এভাবে 1 মাসের কাজ একদিনেই করে রাখবেন, তাহলে দেখবেন সব কাজ কিন্তু খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। দেখুন রসুনের পেস্টটাও আমার করা হয়ে গেছে। রসুনের পেস্টটা কত সুন্দর পেস্ট হয়েছে আপনারা কিন্তু দেখেই বুঝতে পারছেন। সামান্য একটু পানি ব্যবহার করার কারণেই এই পেস্টটা এত ভালো আসছে। এবার আদাটাও পেস্ট করে নিব। আদা আপনারা আস্ত রাখবেন না, একটু কেটে নেবেন, তাহলে খুব তাড়াতাড়ি ভালোভাবে পেস্ট হয়ে যাবে। আর এতে করে ব্লেন্ডারেও কিন্তু সমস্যা হবে না। দেখুন সবগুলো পেস্ট আমার করা হয়ে গেছে। এবার আমি মুখটা আটকে দিয়ে ডিপ ফ্রিজে রেখে দিব। আর এখানে আমি 7 দিনের জন্য রেখে দিয়েছি নর্মাল ফ্রিজে রাখার জন্য। দেখুন এখানে 7 দিনের জন্য কিন্তু আমি এভাবেই রেখে দিই। তো নর্মাল ফ্রিজে এভাবে রেখে দিলে খুব ভালোভাবেই থাকে। যারা ভিডিও ফুল ওয়াচ করছেন তারা দেখেই বুঝতে পারছেন 15 দিনের কাজ কিভাবে আমি একদিনে করে রাখি। শাকটাও বেছে নিলাম কথা বলতে বলতে। দেখুন শাকটাও কিন্তু বেছে নিয়েছি। সময়ের কাজ সময় করলে কিন্তু কোনো সময় বেশি লাগে না আর কাজটাও খুব সহজে হয়ে যায়। আজকে আর ভিডিওটা বাড়াবো না। আজকে আমার এই ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসবো নতুন কোনো এক ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।